হ্যালো বন্ধুরা, সকালের জলখাবারে বা টিফিনে রোজ রোজ রুটি তরকারি খেতে ভালো না লাগলে এইভাবে সুজি এবং আটা দিয়ে বানিয়ে নিতে পারেন। দারুণ স্বাদের এই ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয়। এর সঙ্গে কিন্তু আর কিছুই লাগবে না, সামান্য একটু টমেটো কেচাপ হোক বা এমনিও খেতে দারুণ লাগে। টিফিনটি তৈরি করার জন্য দেখুন এখানে নিয়েছি আমি 1 কাপ আটা আর নিয়েছি হাফ কাপ মতো সুজি। আটা সুজিটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 1 কাপ জল দিয়ে দেবো। 1 কাপ জলতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 কাপ দিয়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দেখুন আমি আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো অল্প অল্প করে। জল দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা আটার পরিবর্তে কিন্তু পুরোটা সুজি দিয়েও তৈরি করে নিতে পারেন বা শুধু আটা দিয়েও করলেও হবে। দেখুন খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এটা রেস্টে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে সুজিটা ফুলে। এবার এটাকে কিন্তু 1 মিনিট একটু ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু ভেজিটেবলস বা কিছু সবজি। এখানে দেখুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি গাজর কুচি বা গ্রেট করা গাজর। দিয়ে দেবো এর মধ্যে 2 টেবিল চামচ মতো টমেটো কুচি। এখানে একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি 1 টেবিল চামচ। এবার এটা সমস্ত উপকরণ কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো বাকি মশলাগুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেবো সামান্য পরিমাণে জোয়ান, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স, দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে এখানে আপনারা চাট মশলা বা লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এখানে ব্যাটারটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু একটু ঘন মতো হবে, এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না। মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু আর রেস্টে রাখার দরকার নেই। আর এর মধ্যে কিন্তু আমি কোনো বেকিং সোডা বা বেকিং পাউডারও ব্যবহার করিনি, এমনকি টক দইও ব্যবহার করিনি। তাতে কিন্তু খুব সুন্দর একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি তৈরি হয়ে যাবে। এবার দেখুন গ্যাসে একটা তড়কা প্যান বসিয়েছি। তড়কা প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে 1/4 চা চামচ একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণ কিন্তু এখানে খুব কম দিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে 1 থেকে 1.5 হাতা ব্যাটার। উপর দিকটা একটু সমান করে দেওয়ার পর গ্যাসের আঁচ একদম লোতে রেখে দিয়েছি। লোতে রেখে এটা কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো 1 মিনিট। 1 মিনিট পরে এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন এক পাশ হয়ে গেছে। এবার এটাকে কিন্তু উল্টে দিতে হবে। উল্টে দিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে লো আছে 1 মিনিট কিন্তু এভাবে রেখে দিতে হবে ঢাকা দিয়ে। এতে করে ভেতরটা কিন্তু খুব সুন্দর রান্নাটা হবে বা কুকড হবে। এটা কিন্তু একটু লো আঁচেই করবেন, না হলে কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। যদি হাই আছে বা মিডিয়াম আছে করতে চান, উপরটা লাল হয়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। দেখুন দুপাশটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো কিন্তু রেডি করে নেব। এটা কিন্তু একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় হেলদি ব্রেকফাস্ট রেসিপি। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। সকালের জলখাবারে হোক বা স্কুল কলেজ অফিস টিফিনে যখন খুশি এটা বানিয়ে নিয়ে দিয়ে খেতে পারেন। দেখুন এইভাবে আমি দুটো বানিয়ে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। দেখুন একদম ভেতরটা সফট হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। খুব সুন্দর এটা তৈরি হয়েছে। এটা টমেটো কেচাপের সঙ্গে খেয়ে দেখবেন, দারুণ হয় খেতে।